কয়েকদিন আগে যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা। জালেম যারা, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, এই জন্য ও মরণের আগে আর ভালো হয় না। এমনকি মরণের আগে যদিও চেষ্টা করে ও যে ভালো হয়ে যাব, আল্লাহ ওকে আর সুযোগ দেয় না। এর এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমন ভাবে মরণ দেয়, পৃথিবীতে ও ইতিহাস হয়ে থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলান ওয়া নাহারান ফিত তারাফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله. رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا. এই মাইক কারণ ডিস্টার্ব করে কেন? এই এসে এখান থেকে সব وعلى آل سيدنا مولانا. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রহে না। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা জেলার কলারবা থানার অন্তর্গত ক্ষদ্র বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ময়দানে যুব সমাজ এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের, আমাদের মনিবের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের খুলনার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মাওলানা রবিউল ইসলাম, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম,
এই যশোর সাতক্ষীরায় আসলে যারা কোরআনের জন্য মহব্বত নিয়ে এগিয়ে আসে, আমার শ্রদ্ধাভাজন স্যার বসে আছেন, যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব জাহাঙ্গীর আলম, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশ্বনবী জানিয়েছেন, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল কাজ্জিস। পৃথিবীতে ওই লোকটাই সবচাইতে বড় হতভাগ্য, সবচাইতে বড় আহাম্মক, যে লোকটা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কোনো প্রস্তুতি নেয় না, অথচ আন্দাজে আল্লাহর উপরে আশা করে বসে থাকে। আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন, বিশেষ করে 64 জেলার ভেতরে সবচাইতে বেশি প্রস্তুতি আছে আগামী দিন মানে জান্নাতের জন্য বাংলাদেশের এই সাতক্ষীরার মানুষের। বহু পরীক্ষা দিয়েছেন আপনারা, এখনো পর্যন্ত পরীক্ষায় আছে, পরীক্ষার অবসান ঘটবে সামনে ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, রাওয়াহু মুসলিম। তোমরা মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকো। মাজলুম এবং আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না। এ দোয়া করলেই মন থেকে কিছু আসলেই কবুল হয়ে যায়। যতগুলো জেলা জালেমের জুলুমের দ্বারা মাজলুম হয়েছিল, বাংলাদেশে 1 নম্বরের তালিকায় আছে এই সাতক্ষীরা। কি অবস্থায় আসলাম, দিনের বেলা আসলে অনুষ্ঠানগুলো হয় না। রাতে ছাড়া এই মাহফিল গুলো আর নেবেন না ভাই, এভাবে হয় না। মানুষ এভাবে এত ডিস্টার্ব করলে কোরআনের মাহফিলে এসে সওয়াবের উদ্দেশ্যে আবার গোনা হয়ে যাচ্ছে, যা করছেন এটা গোনা হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকেন এই প্রচন্ড রোদের ভেতরে, এখন কি বলবো, দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলি না ভাই। আমার কানে আওয়াজ আসলে তো আমি ভুলে যাবো, কথা বন্ধ করে। বাতাস আসতেছে চারদিক থেকে, আপনি একটু কথা বন্ধ করেন। কত মানুষ দেখেন তো কি কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে, মেয়েরা ভাইরা। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, এবং এখনো আমি 3 বছর জেল খাটার পরে স্বাভাবিক হতে পারি না। এখনো পর্যন্ত আমি অসুস্থ, স্বাভাবিক হতে আরো সময় লাগবে। সুতরাং আমি এখনো অসুস্থ। নবীজির হাদিস অনুযায়ী অসুস্থ মানুষ, মুসাফির মানুষ এবং মাজলুম মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এই হিসাবে আশা নিয়ে আমি মোনাজাত করছি, মহান আল্লাহ যেন সাতক্ষীরার মানুষদেরকে মাজলুম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আর পর্দার আড়ালে নেই, এসব বাইরে চলে এসেছে। তারপরেও যতটুকু পারেন আপনারা, যেহেতু পর্দায় থাকার জিনিস, একটু চেষ্টা করেন। আপনারা আলাদা কিছু বানাননি ওদের জন্য, সে জায়গা শেষ হয়ে গেছে। প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না, কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি। কয়েকদিন আগে এই যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা। জালেম যারা, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, এজন্য ও মরণের আগে আর ভালো হয় না। এমনকি মরণের আগে যদিও চেষ্টা করেও যে ভালো হয়ে যাব, আল্লাহ ওকে আর সুযোগ দেয় না। এর এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমন ভাবে মরণ দেয়, পৃথিবীতে ও ইতিহাস হয়ে থাকে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ভেতরে আছে, এটা 178 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। হে নবী, যারা কাফের এই মানুষগুলো মনে করে আমরা ক্ষমতার চেয়ারে বসে আছি, আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসে কল্যাণের জন্য রেখে দিয়েছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, অথচ আমি আল্লাহ ওদেরকে এই সমস্ত ক্ষমতা বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায়। আমরা তো কোরআনের এই আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি, অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে। কত মানুষের যে বরদোয়া তার উপরে, বাইরে এখন আমি যাচ্ছি, এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমাণে ঘৃণা করে এই মানুষটাকে। আল্লাহ শেষের দিকে দিয়েছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া আর আখিরাতে রেডি করে রাখি। তার বাস্তব প্রমাণ এই কালামানি, ওর বেশি পর্যন্ত নাকি জনগণ উড়িয়ে ফেলেছে। আপনি টের পাচ্ছেন কত বড় অপমান, ও মনে হয় মরে যাওয়া ভালো। গত পরশুদিন আমার মামলার হাজিরা ছিল, জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে, বলে এই মামলার কোনো বিচার করা যায়। আমি মনে করলাম যে প্রশ্ন করি যে স্যার, আপনার হাতেই তো 3 বছর ছিল এই মামলাটা, তখন তো জামিন দিলেন না, এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে? হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। সাদাকে সাদা, কালোকে কালো বলার সময় এখন, কারণ কোনো চাপ নেই। ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি, আমরা এইরকমই একটা দেশ চাই যারা যে দায়িত্বে থাকবে যেন কোনো চাপে না থাকে। আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম, দুইজনেই ধরা পড়ার পরে এখন 7 দিন আর 8 দিন করে রিমান্ডে আছে। এদের নির্দেশেই নাকি এদেশের হাজারের উপরে ছাত্র ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। রিমান্ডে এখন না আমাদের যে অবস্থা করেছিল, মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে, ডান্ডা বেড়ি পায়ে দিয়ে, দড়ি মাজায় টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আমার মনে হয় এদেরকে, আমার তো বিনা কারণে, আর এদের তো কারণ আছে। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে, এবং এই কয়েকদিন আগে যে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়েছে। এদেরকে এখন আমাদেরকে যে দেখাইতো